আচ্ছা দেখেন, গত ক্লাসের মতো আমি কিছু ফাইল বানাই। index.html একটা ফাইল, এবং এর পাশে আমরা একটা ফাইল নেব style.css। আগে আমরা একটা ফাইল তৈরি করতাম, এখন আমরা আর একটা ফাইল তৈরি করব যেটা হচ্ছে css ফাইল। এখন আমাদের ফাইল হচ্ছে কয়টা? দুইটা, index.html, style.css। এবং অফ কোর্স আমাদের index.html এর সাথে style.css টা লিংক করাতে হবে। তো তার জন্য আগে ফার্স্ট আমরা html টা মানে পেজটাকে আমরা করে ফেলি, html কোডটা লিখে নেই। আচ্ছা ডকুমেন্ট থাক। আমরা কি করব, এই হেডের মধ্যে গিয়ে আমরা ঠিক টাইটেলের নিচে, বিশেষ করে হেডের মধ্যে আমরা এই লিংকটা অ্যাড করে দেব। style.css ফাইলটা আমরা এখানে অ্যাড করব। তো এখানে গিয়ে লিখব হচ্ছে লিংক রিলেশন স্টাইল শীট, দেন এখানে href, এখানে হচ্ছে style.css, তারপর আমরা লিংকটা ক্লোজ করে দেব। আমাদের কি হইলো, এই css ফাইলটা এর সাথে লিংক হয়ে গেল। আচ্ছা ধরেন আমি একটু কিছু ব্যাপার একটু মানে এখনই ক্লিয়ার করে দেই। যেমন আমাদের এখন আছে style.css একটা ফাইল আলাদা, যদি এখানে একটা ফোল্ডারে থাকতো, css নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আমরা একটা ফাইল বানালাম, ধরেন এটার নাম দিলাম হচ্ছে custom.css, জাস্ট একটা নাম দিলাম, যে কোনো নাম হতে পারে। এই css টা যদি আমরা এখানে লিংক করাতে চাই, ধরেন ঠিক নিচে লিংক করাবো, সেক্ষেত্রে লিংকটা কিভাবে করবো একটু বলেন আমাকে, মানে href এর মধ্যে কিভাবে লিখবো? হ্যালো, জি জি হ্যাঁ ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা এটা লাগবে না, জাস্ট এমনি দেখালাম। আচ্ছা আজকে আমরা কি করব, আমরা আজকে সিএসএস এর কিছু প্রপার্টি ভ্যালু নিয়ে কিছু ডিজাইন করব, কিভাবে আমরা একাধিক এলিমেন্টকে পাশাপাশি রাখতে পারি, একটা এলিমেন্টকে কিভাবে ডিজাইন করতে পারি, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো আমি একটু যদি মানে কি কাজ করব, যদি আমি একটু যদি ইয়েতে যাই, একটু সিনারি যদি একটু ডিজাইন করি, তো সেক্ষেত্রে একটু ওয়েট করেন, আমি একটু একটা সফটওয়্যার ওপেন করে ফেলি, পেইন্ট ওপেন করি, পেইন্ট। এখন ধরেন আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি, যে ডিজাইনটা হবে মূলত এই টাইপের, একটা এরিয়া থাকবে, টোটাল একটা এরিয়া থাকবে, বুঝতে পারছেন? সম্পূর্ণ একটা এরিয়া থাকবে, এই এরিয়ার মধ্যে আমরা আরো কিছু এরিয়া তৈরি করব, মানে এটা হচ্ছে মূল এরিয়া, আর এর মধ্যে আমাদের একটা বক্স থাকবে, আর একটা বক্স থাকবে, পাশাপাশি আর একটা বক্স থাকবে। জি জাস্ট এইরকম একটা ডিজাইন করব, এবং এটাকে কিভাবে সার্কুলার নিয়ে আসা যায়, একটু ডিজাইন আলাদা করা যায়, এবং আমরা এর সাথে পাশাপাশি হোভার শিখবো, যে এটা ক্লিক মাউস নিয়ে গেলে এটা কালার চেঞ্জ হবে, এটা মাউস নিয়ে গেলে চেঞ্জ হবে। এই কাজটা কিভাবে আমরা আজকে মানে দেখবো কিভাবে আমরা করতে পারি। এই কাজটাকে ফার্স্ট করলেই আমরা টেমপ্লেট ডিজাইন করতে পারবো, মানে এখানে অনেক কাজ করতে হবে আমাদের। আর প্রপার্টি গুলো, ভ্যালু প্রপার্টি গুলো শিখতে হবে অবশ্যই, প্রপার্টি গুলো মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই প্রপার্টি গুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে, আমরা পরবর্তীতে ওইটা নিয়ে ডিজাইন সব করবো আর কি। তো এখন আমি যে এই জিনিসটা মানে করার সময় আমি আপনাকে যে জিনিসটা ফার্স্টে করতে চাই, যে এখানে আসলে আমরা কি কি করতে চাই, মানে কি কি নেব আর কি। যেমন ধরেন এই যে এরিয়াটা আছে, মানে পুরো এরিয়াটা, এটা একটা এরিয়া, একটা ডিভ হবে, ডিভিশন নেব আমরা, একটা ডিভ নেব, ওই ডিভটাকে আমরা আরো তিনটা ভাগে ভাগ করব, বুঝতে পারছি? আমরা একটা এরিয়াকে তিনটা ভাগে ভাগ করে ফেলবো। তো তারপরে আবার এখানে আমাদের মানে ভাগগুলো আবার এইগুলো আর একটা এরিয়া হচ্ছে, মানে এইটা যেরকম একটা এরিয়া সম্পূর্ণ মিলে, এটাও ওরকম, বাট এটা আবার একটু ছোট, এর পাশে আর একটা এরিয়া আছে, এই জিনিসটা আমরা আজকে করব। ওকে, তাহলে আমরা শুরু করে ফেলি। ধরেন আমরা এটা একটা বক্স নিতে চাই, একটা বক্স অথবা কার্ড, এরকম কিছু। ধরেন আমরা একটা ডিভ নেব, ডিভের ব্যাপারটা বুঝেন, ডিভ ক্লাস, ডিভ ট্যাগের, এটা মানে যে ডিভ, যেটা ডিভটা কি আসলে? ডিভটা হচ্ছে কিন্তু বলতে একটা এরিয়া, যেটার মধ্যে আমি মানে একটা এরিয়ার ভিতরে আমি যা করতে চাই সার্চ করি আমরা, ইয়া what is div in HTML,
মানে আসলে ডিভ বলতে আমরা মূলত একটা ডিভিশন করি। ডিভিশন বলতে যেটা আসলে আমরা কি বলি যে একটা এরিয়া, একটা ভাগকে তো বোঝায়, একটা সেকশন, এটাই। তো এইখানে আমরা ওই একটা একটা ডিভিশন নিলাম। আমি এর আগে একটা ক্লাসে আপনাকে ডিভ দেখাইছিলাম যে ডিভটা আসলে সবসময়ই এর উইড থাকে বডির উইডের সমান, বা ডিভটা যেখানে আছে তার প্যারেন্টের উইড যতটুকু, এই ডিভ ঠিক ততটুকু উইড নিয়ে থাকে। প্যারেন্ট বলতে এখানে ডিভের প্যারেন্ট কে? বডি। আবার এখানে বডির প্যারেন্ট স্যার কিন্তু, একটু ওয়েট করেন তো। ওকে। আচ্ছা, আমরা করতেছিলাম যে ডিভে ছিলাম, একটা ডিভ। আমরা এর আগে বলছি যে আমাদের আহ, আমরা আসলে যে ক্লাস আইডি কেন ইউজ করব। তো এখন দেখেন, এটা চিন্তা করেন যে এই একটা ডিভ আমি নিছি, আবার যদি আরেকটা ডিভ নেই, আরো একটা ডিভ নিলাম, এখন কোনটা কোন ডিভ, বা আমরা কিন্তু কাউকে আইডেন্টিফাই করতে পারবো না, পারবো? স্যার একটু আরেকটু ওয়েট করেন। ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে আমরা একসাথে একই ট্যাগ কিন্তু বারবার ইউজ করতে পারি, তাই না? যে কোনো ট্যাগ হোক। তো এখানে কোন ট্যাগ জি। কি কাজে ইউজ করতেছি, কিংবা ট্যাগ গুলোকে একটু আমরা আইডেন্টিফাই করার জন্য এগুলোর সাথে আমরা একটা নাম সেট করি, একটা নেম দিই। সেই নেমটা আসলে সিএসএস এর ভাষায় সিলেক্টর বলি, যে আমরা এগুলোকে সিলেক্টর অ্যাড করি। এবং এই সিলেক্টর গুলো দুই ভাবে অ্যাড করতে পারি আমরা, একটা হচ্ছে সিলেক্টর হচ্ছে আইডি দ্বারা, একটা হলো ক্লাস দ্বারা। এই ইউজ গুলো আমরা গত ক্লাসে দেখলাম যে কিভাবে সিএসএস এ ক্লাস ইউজ করলে এটা ইউজ করা যায়, আইডি ইউজ করলে কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আজকে আমাদের কাজ হচ্ছে যে আমরা এরকম একটা কিছু কিভাবে করব। তো আমরা প্রথমে এই, এখন আমরা তো শুরুতেই এই যে এরকম একটা ছোট্ট বক্স নিতে পারি না। ছোট ছোট বক্স গুলো আমাদেরকে পুরা বক্স নেওয়ার জন্য একটা আলাদা একটা এরিয়া নিতে হবে। ওই এরিয়াটাকে আমরা পার্টিকুলার ডিভিশন বা বক্সে আমরা ভাগ করে ফেলবো। তো এই জন্য আমি আসলে এতগুলা ডিভ ইউজ করব না, একটা ডিভই নেব এবং এটাকে একটা নাম দেব। নামটা ধরেন যে কোনো নাম দেওয়া যায়, আমি নাম দিলাম ধরেন র্যাপার, একটা ক্লাসের নাম। ক্লাসের নাম তো আসলে কোনো ফিক্সড নাই, আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো ভাবে দিতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যদি এটা তো আমার সিঙ্গেল একটা ওয়ার্ড, আমি যদি আরো ওয়ার্ড মানে মাল্টিপল ওয়ার্ড একটা ক্লাস হিসেবে ইউজ করতে চাই, হয় সেগুলোর মধ্যে হাইফেন ইউজ করতে হবে অথবা আন্ডারস্কোর ইউজ করতে হবে। কিন্তু আমি যদি স্পেস দিয়ে লিখি তাহলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্লাস। আচ্ছা, র্যাপার নিলাম। এখন র্যাপার ক্লাসটাকে যদি আমরা সিএসএস দিতে চাই তাহলে কি করব, মানে সিলেক্টর হিসেবে যখন আমরা নিয়ে আসব তখন আমরা এটাকে কিভাবে লিখব? আমি যদি শুধু র্যাপার লিখি হবে এটা? না। এটাকে আমাকে একটা ডট ইউজ করতে হবে, কজ অফ আমরা এখানে ক্লাস নিচ্ছি, মানে ক্লাস নাম দিয়েছি আসলে। এই যে। আচ্ছা, আমরা এই এটা আউটপুটটা একটা কাজ করি, একটু দেখেন। মানে এটা হয়তো বা দরকার নাই, মানে আমি লাইভ প্রিভিউ রাখতে চাইছিলাম। তো এখানে এটাকে আমি ওপেন করি। এখানে যদিও কোনো কিছু নাই, আমরা প্রথমে একটা এরিয়া নেব, একটা এরিয়াকে উইড হাইট বলে দেব, ওই উইড হাইটের মধ্যে বাকি কাজটা করব। তো উইড হাইট যে বলে দেব এবং এটাকে আমরা ঠিক সেন্টারে নিয়ে আসবো। তো দেখেন, আমরা র্যাপার একটা ক্লাস কল করলাম, এটাকে সিএসএস এ যেখানে দিয়ে দিছি, এখানে কি বলে দিলাম যে এই র্যাপার ক্লাস যেখানে ইউজ করা আছে, যেখানে আছে তার উইড হবে, আমি একটা ওয়েট বলে দিতে পারি, সেটা আমি 600 বা এরকম দিলাম, যে কোনো দিতে একটা দিতে দেওয়া যাবে। 600 পিক্সেল দিলাম এবং এর একটা হাইট কল করলাম হচ্ছে, যেহেতু আমরা এখানে অন্য কোনো কন্টেন্ট দেই নাই, দ্যাটস মিন এর মধ্যে কোনো টেক্সট নিয়ে আসি নাই, এইজন্য আমরা একটা হাইট তার এটাকে ডিফাইন করব। হাইট দিলাম ধরেন 300 পিএক্স হাইট হবে, আর ওয়েট হচ্ছে 600। আর এটাকে বোঝার জন্য আমরা এখন এটা যে দিলাম, এটা কিন্তু যেহেতু আমার সেখানে কোনো কালার নাই, আমরা বুঝতে পারবো না আসলে আছে কিনা। এই যে নাই, তো এই জন্য আমরা এটাকে বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করে দেব। তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিলাম, রেড একটা কালার ইউজ করলাম, তারপর এবার রিলোড দিই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নির্দিষ্ট একটা ওয়েট নিয়ে একটা হাইট নিয়ে আমরা একটা মানে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা দেখতে পাচ্ছি, ভিজুয়ালি এটা দেখতে পাচ্ছি, তাই না? জি। আচ্ছা,
এখন এটা একটু যদি আমি সেন্টারে আনতে চাই, এখন তো আছে আমার এটা এই অংশে, এখানে যদি আমি এটাকে ঠিক এরকম সেন্টারে রাখতে চাই, আমার স্ক্রিনের একদম সেন্টারে, এদিক থেকে মানে আহ, এই দিক থেকে হচ্ছে সেন্টারে থাকবে, নিচের দিকে থেকে না। এই দিক থেকে কিভাবে সেন্টারে রাখতে পারি সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। এটা আমরা অলরেডি এখানে উইড হাইট কল করছি। এখন যদি একটা আমরা একটু মার্জিন প্যাডিং এ চলে আসি, যেহেতু মার্জিন প্যাডিং এ কোনো কিছু বলি নাই, তাহলে একটু একটু বলা উচিত। আসলে দেখেন, মার্জিন কি আর প্যাডিং কি একটু একটু বলে আসি, তারপর ওটা এক্সপ্লেন করি। আহ, আমি একটা নিউ একটা পেজ নেই, ফাইল নিউ, ডোন্ট সেভ। আচ্ছা, এটা কি এমনি মনে থাকবে না আমরা কি করতে চাই? আমি এটা সেভ করতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছি না। আচ্ছা। আচ্ছা, দেখেন, মার্জিন প্যাডিং বোঝার জন্য তো এই যে একটা আমার সামনে একটা মানে পেজ ওপেন করছি পেইন্টে, তো আমি চাইলে কোনো কিছু কিন্তু এইখান থেকে শুরু করতে পারি, একদম টপ থেকে, তাই না? জি, আবার চাইলে আমি একটু নিচ থেকে শুরু করতে পারি, পারি না এরকম? মানে এটার উপরে কিছু জি, গ্যাপ রাখতে চাই, জি, এটা কিন্তু দেওয়া যায়। তো এই যে একটা পার্ট থেকে, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মাঝে কিন্তু একটা গ্যাপ আমরা দিতে পারি। আবার ধরেন এটি এখানে চিন্তা করেন, এটা একটা আছে, আবার এর নিচে আরেকটা দিলাম। তো এই দেখেন, এটার মাঝখানে একটু কিছু গ্যাপ আছে না? জি, আমরা চাইলে কিন্তু এটা এভাবে এখান থেকে দিতে পারতাম, কিন্তু আমরা হচ্ছে জি, একটু গ্যাপ দিয়ে রাখি, দুইটার মাঝখানে একটু গ্যাপ দিচ্ছি। আবার যদি আমরা এদিকে চিন্তা করি, এদিকেও গ্যাপ দিচ্ছি, তো চারদিকে আমরা একটা গ্যাপ আমরা ইউজ করতে পারি। এটা অ্যাকচুয়ালি মানে দুইটা যদি আপনি কম্পেয়ার করেন, দুইটার মাঝখানে একটা গ্যাপ। আমরা আমরা যাকে মার্জিন দেই, সে এবং তার পাশের জন, সেটা উপরের নিচে যে কোনো একদিকে হতে পারে, আমরা এটা উল্লেখ করে দিয়ে দেই। তো তার মাঝে একটা গ্যাপ তৈরি হবে, এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং ব্যাপারটা হচ্ছে যে ধরেন আপনি কিছু কন্টেন্ট নিছেন, মূলত আপনার মূল সেকশনটা একটাই থাকবে, এতটুকু থাকলেও ধরেন, কিন্তু এর ভিতরে যে আপনি যে একটা কিছু কন্টেন্ট থাকবে, হতে পারে সেটা একটা ইমেজ, অথবা হতে পারে কিছু লেখা। ওই লেখাগুলোর চতুর্দিকে ধরেন লেখাটা আছে আপনার মূলত এই অংশে, মানে এতটুকু জুড়ে আপনার লেখা আছে, কিন্তু এই যে চতুর্দিকে একটা গ্যাপ আছে না? জি, বাট এটা কিন্তু এই যে আমার যে প্রথম মানে এই উপরের যে বক্সটা, এই বক্সটা কিন্তু ভিতরে, বাট মানে এই বক্সের ভিতরে লেখা আছে, কিন্তু এর চারদিকে আবার কিছু গ্যাপ আছে। এটাকে আমরা বলি যে কন্টেন্টের চতুর্পাশে কিছু জায়গা ফাঁকা করে দেওয়া, এটাকে বলি আমরা প্যাডিং। আর যদি আপনি মার্জিন বলেন, দুইটার মাঝখানে গ্যাপ। এখানে কিন্তু দুইটার মাঝখানে কোনো গ্যাপ নাই, মানে এটা দুইটার মাঝখানেও না, এটা এটা একটা, মানে এখানে যেটা আছে এটা একটা। আর এর জি, মাঝে যে একটা বক্স দিছি, সেটা বক্স মনে করেন, এটা মনে করেন যে একটা ইমেজ অথবা একটা কিছু লেখা, কিছু টেক্সট, এই বক্স জুড়ে কিছু টেক্সট আছে, যদি এখানে অনেক টেক্সট লেখা আসলে সম্ভব না। তো এটা কি করতেছে, একটা সেকশনের ভিতরেই একটা তার নিজের ভিতরেই কিছু গ্যাপ তৈরি করে নিতেছে, এটা হলো জি, প্যাডিং। আর যখন দুইটা সেকশনের মাঝখানে আপনার গ্যাপ হবে, তখন এটা হচ্ছে মার্জিন। তো জি, এখন আমি যদি এইটাকেই এখানে এক্সপ্লেন করি, অর্থাৎ আমাদের এই জায়গাতে, এখন ধরেন আমি যদি মার্জিন প্যাডিং এখানে আপনাকে একটু যদি বোঝাই, মার্জিনটা বোঝাই, এই সেকশনটা ধরেন আমি একদম টপ থেকে এতটুকু দূরত্বে, মানে এতটুকু নিচে, এই যে আমি যতটুকু গ্যাপ রাখছি ঠিক এতটুকু নিচে শুরু করতে চাই। আবার এই যে এদিক থেকে এই লেফট সাইড থেকে কিছুটা দূরে শুরু শুরু করতে চাই। তো এই জন্য আমাকে এই যে সেকশনটা আছে এটাকে একটা মার্জিন দিতে হয়। তো মার্জিন মূলত আমরা যখন ইউজ করব, তখন এটাকে আমরা মানে চারটা বলে দেই, যে মানে চারটা অপশন বলে দেই। চারটা প্রপার্টিজ আছে মার্জিনের। একটা হলো মার্জিন টপ, যখন আপনি একটা সেকশনের ঠিক উপরে মার্জিন দিতে চাইবেন, ধরেন এই যে র্যাপার আছে, র্যাপারের আমি উপরে মার্জিন রাখতে চাই, সেক্ষেত্রে আমরা মার্জিন টপ লিখবো। যদি লেফট সাইডে চাই, তাহলে লিখবো মার্জিন লেফট, রাইট সাইডে মার্জিন রাইট, আর নিচে হলে মার্জিন বটম। আচ্ছা, তাহলে দেখেন, আমি যদি এখানে মার্জিন বলে দেই, যে মার্জিন টপ, একটা মার্জিন টপে গিয়ে আমি 100 px বলে দিলাম, মানে সে মার্জিন টপ বলতে এই র্যাপারে ঠিক উপরে কতটুকু জায়গায় সে মার্জিন দেবে, সেটা আমি বলে দিলাম যে 100 পিক্সেল। একটু রিলোড দিয়ে দেখি, নিচে আসছে? জি, আচ্ছা, আমি যদি এখানে গিয়ে বলতাম মার্জিন আরেকটা নিলাম লেফট, অর্থাৎ এর লেফট সাইডে আমি আরো 100 পিক্সেল মার্জিন দিলাম, যে কোনো সাইজ দেওয়া যাবে। এবার আমি আবার রিলোড দিলাম, তো দেখা যাচ্ছে যে এটার লেফট সাইডে কিন্তু একটা মার্জিন হচ্ছে, তাই না? জি,
তাহলে আমি একটা জিনিস যদি চিন্তা করি যে এখানে আসলে মার্জিনের ব্যাপারটা যদি আসি, কারণ এখানে কিন্তু অনেকখানি সেকশন, অনেক বড় একটা সেকশন আছে। এখানে 1366 পিক্সেলের মতো একটা জায়গা। আর সেখান থেকে আমরা যদি এখানে একটু এতটুকু দূরত্বে মার্জিন দিতে চাই, ধরেন আচ্ছা, ঠিক এই পর্যন্ত, মানে এই যতটুকু আমি সিলেক্ট করছি এখান থেকে এটা শুরু করব, তাহলে আমাকে প্রায় 480 পিক্সেল দিতে হয়। এই যে এখানে সরি 200, সরি 480 পিক্সেল আমাকে মার্জিন দিতে হয়। আচ্ছা দেখেন, আমি যদি মার্জিন লেফটে গিয়ে 480 পিক্সেল মার্জিন বলে দিই, তাহলে কিন্তু এটা মোটামুটি ভাবে একটু এদিকে চলে আসে। কিন্তু এইভাবে যদি আমরা দিতে যাই তাহলে একটা মাস সেন্টার আনা কিন্তু একটা ঝামেলা, ঝামেলা না? জি হ্যাঁ। পারফেক্ট কিন্তু হবে না, পারফেক্ট হবে না। সো এইখানে হচ্ছে আমার, মানে আমাদের পয়েন্টটা, যে আমরা আসলে কি লিখবো তাহলে। তো একটা ব্যাপার, এই যে আমরা যে মার্জিন, টপ, লেফট, রাইট, বটম, যদি আমরা সবগুলোকে উল্লেখ করি, বটম ধরেন দিলাম 10 পিক্সেল, 100 পিক্সেল দিলাম, এন্ড একটা হচ্ছে মার্জিন রাইট, মার্জিন রাইট হচ্ছে 100 পিক্সেল। মানে এগুলো যদি ইউজ করবো না আমি এখন, বাট এই যে আমি চারটা অপশন লিখছি না এই জায়গায়, মার্জিন, টপ, লেফট, বটম, রাইট, এটা কি জি আমরা একটা প্রপার্টিতে লিখতে পারি। আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা হয়তো কোন এক জায়গায় শুধু টপের দরকার হবে, বাট যদি আমরা চতুর্দিকের কোন একটা ব্যাপারে কাজ করতে চাই, চারদিকে একই রকম মার্জিন দিতে চাই, তার একটা শর্ট হ্যান্ড আছে, এটা শুধুমাত্র মার্জিন লিখতে হবে। মার্জিন, শুধু মার্জিন লিখে আপনি ভ্যালু কিভাবে লিখবেন? আপনি শুধু মার্জিন লিখে ভ্যালু যদি একটা দেন, 10 পিক্স দেন, বা 10 পিক্স লিখলাম, এর মানে বোঝায় যে আমার যে সেকশনটা আছে ওই সেকশনটার বা ডিপ, যাকে আমি মার্জিন দিচ্ছি, ওই এলিমেন্টটার চতুর্দিকে সেম পরিমাণ মার্জিন হবে। মানে এই মার্জিন দেওয়া মানে এইটার, এই র্যাপারের উপরে নিচে চারদিকেই 10 পিক্সেল হবে, মানে টপ, লেফট, রাইট, বটম। ঠিক আছে? জি এখন কথা হচ্ছে, যদি আমি দুইটা ইউজ করি, এখানে 10 পিক্স দিয়ে স্পেস দিয়ে আরটা দিলাম 10 পিক্স, আমি লিখলাম কি মার্জিন 10 পিক্স 10 পিক্স, বাইরে আমি 15 পিক্সেল দিলাম। তার মানে আমার এখন আছে কয়টা? দুইটা না? এখানে একটা ভ্যালু আবার আরেকটা ভ্যালু লিখছি। জি তো এখন এটা কিভাবে কাজ করবে? যদি আপনি দুইটা লেখেন, এটা অবশ্যই ভালো করে মনে রাখবেন, যদি আপনি দুইটা লেখেন তার মানে বোঝায় যে 10 পিএক্স মানে বোঝায় যে প্রথমটা বোঝায় হলো টপ এবং বটম, উপর এবং জি নিচে 10 পিক্সেল হবে, এবং সেকেন্ডটা হচ্ছে লেফট এবং রাইট। প্রথমটা হচ্ছে কি টপ এবং বটম, বটম উপরে এবং নিচে, আর সেকেন্ডটা হচ্ছে লেফট এবং রাইট। সেম সেম কনসেপ্ট আপনাকে কাজে দেবে হচ্ছে প্যাডিং, প্যাডিং এও প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং বটম, রাইট। আবার প্যাডিং এর শর্ট হ্যান্ড হচ্ছে শুধু প্যাডিং, এটা লিখতে হয়। তো এই ক্ষেত্রে আরো ইজি হবে। তো এটা কি বোঝায়? এটা আমার টপ এবং বটম, আর এটা লেফট এবং রাইট। কিন্তু আমি যদি এখানে চারটাও লিখি, ধর আমি লিখলাম একটা 20 px 25 px, আমি এখন লিখলাম কয়টা? চারটা। আচ্ছা, আমরা শুধু মার্জিনের ভিতরে যদি চারটা লিখি, এখন প্রথমটা হচ্ছে, আমি একটু এখানে মানে এক্সপ্লেন করার জন্য লিখি, প্রথমটা হচ্ছে আমার টপ, এরপর একটা হচ্ছে, এরপরে যদি আপনি একটু সার্কেল ওয়াইজ করেন, মানে ঘড়ির কাঁটার দিকে করেন, তাহলে আপনার কিন্তু রাইট সাইড আসে, টপের পরে কিন্তু রাইট সাইড, রাইট আসে, এরপরে যদি বটম আসে, এরপরে লেফট আসে। এটা হচ্ছে আপনারা যদি ক্লকওয়াইজ করেন আর কি, আসে না? জি টপ, রাইট, বটম, লেফট। তো এই এই যে আমি এখানে চারটে ভ্যালু লিখছি না, এখানে কিন্তু তাহলে কি 10 পিক্সেল কি টপ, তারপর একটা রাইট, তারপর একটা বটম, তারপর একটা হচ্ছে লেফট। তো আমরা যদি এই সবগুলো লেখা বাদে যদি শুধু একটা লিখতাম, মানে যে এরকম 10 px, এইটা এইটা এইটা, তাহলে কিন্তু আমার এটা কাজ করবে। আবার জি যদি আমি দুইটা লিখতাম তাহলে কি হতো, একটু আরেকবার বলেন আমার। দুইটা লিখলে কি প্রথমটা হবে? হচ্ছে টপ, প্রথমটা হচ্ছে টপ আর বটম, আর দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট। হ্যাঁ, রাইট। আচ্ছা ধরেন আমি এখানে 100 পিক্সেল দিলাম, তাহলে আমার কি টপ এবং বটমে 100 পিক্সেল করে 100 গ্যাপ হবে, দেখি তো হয় কিনা। আচ্ছা, বাহ, এখানে কিন্তু আমার এখানে দেখেন প্রায় 100 পিক্সেল হয়েছে। আবার এই এই যে লেফট রাইটে কিন্তু অল্প দেওয়া আছে, অর্থাৎ 15 পিক্স, সেজন্য জি এখানে একটু সামান্য দেখাচ্ছে যে একটু সামান্য গ্যাপ আছে। আচ্ছা, আমি যদি এখানে 0 দিতাম কি হয়তো দেখি, 0 দিয়ে দেখি।
যেরকম। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন আপনি, দেখেন এই যে জিরো এর পাশে কিন্তু জিরো, তার মানে এটা কিন্তু একদম এর সাথে লেগে যাওয়া উচিত না, জি কিন্তু লেগে যাচ্ছে না। এর একটা কারণ আছে। আমরা যখন কোনো একটা যখন আমরা কোনো দেন দিয়ে দেন। আর যে দেখেন এখানে আহ, মানে একটা কিন্তু গ্যাপ দেখা যাচ্ছে, আমি কিন্তু বলে দিচ্ছি এখানে জিরো পিক্সেল, মানে যেটা যেটা আসলে কি রাইট বটম বলি নাই, রাইট বটম সরি ভুল বললাম, লেফট রাইট সেকেন্ডটা, সেকেন্ড টু লেফট রাইট, বাট এখানে কিন্তু সামান্য কিছু গ্যাপ দেখা যাচ্ছে, রাইট? এই গ্যাপটা হওয়ার কারণ আছে। কারণটা কি, যে আপনি যখন বিভিন্ন ধরনের ট্যাগ গুলো ইউজ করেন, এই প্রত্যেকটা ট্যাগের বাই ডিফল্ট কিছু ওয়েট থাকে, আহ, তারপরে হচ্ছে মার্জিন মার্জিন দেওয়া থাকে, প্যাডিং দেওয়া থাকে, বাই ডিফল্ট থাকে এগুলা। তো আপনি যদি চান একদম শুরুতে আপনার আহ, কোনো প্রকার কোনো ট্যাগেরই বাই ডিফল্ট মার্জিন জিরো থাকলে সেগুলো জিরো হয়ে যাবে, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে ডিজাইনটা সুন্দর করবেন। এর জন্য আবার আপনাকে সবার প্রথমে একদম উপরে একটা কথা লিখতে হবে। আপনি তো এখন যদি সব জায়গায়, আপনি যদি এখন একটা এখানে যদি অনেকগুলো ট্যাগ ইউজ করেন, বডি ইউজ করছেন, ডিভ ইউজ করছেন, পি ইউজ করছেন, এরকম ভাবে তো অনেকগুলো ট্যাগ ইউজ করবেন, তাই না? তো জি সব ট্যাগের মধ্যে গিয়ে এইভাবে মার্জিন পেয়ারিং দেওয়া কিন্তু একটা ঝামেলা। সো আমি কি করব, আমি একটা ম্যাজিক ট্যাগ ইউজ করব যার নাম হচ্ছে অ্যাস্টারিস্টিক, বা আমরা যে স্টার বলি আর কি, ঠিক আছে? এটা হলো এটাকে এইটা হলো আমরা কি ম্যাজিক ট্যাগ বলি, যেটা আসলে সবগুলোকেই বোঝায়। আপনি যদি যদি কখনো পিএইচপি করে থাকেন ডাটাবেজের কাজ, তখন একটা কথা লেখেন না, সিলেক্ট অল ফ্রম। এখন আপনি তো যদি কখনো দেখে থাকেন আর কি, তাহলে বুঝবেন যে এখানে একটা কথা লেখে যায়, এখানে তো এভাবে লেখে না, সিলেক্ট অল ফ্রম লেখে না, লেখে কিভাবে, সিলেক্ট এটা, তারপরে ফ্রম দেয়। এই যে এইটা যে বোঝায়, এটা মানে কি সবকিছুই বোঝায়। তো আমাদের যে সিএসএস এর মধ্যে এটা মানে সবগুলো ট্যাগকে সে ইন্ডিকেট করে। আমি এখানে গিয়ে বলে দিলাম আমার অল কি হবে, মার্জিন হবে 0 পিক্সেল। তাহলে বাই ডিফল্ট যতগুলো আমার মানে টিং বলেন, প্যারাগ্রাফ বলেন, বডি, এছাড়া অন্যান্য যে ট্যাগ গুলো আছে সবগুলো ট্যাগেরই সে বাই ডিফল্ট মার্জিন যদি থেকেও থাকে, সেটা কি করবে, 0 করে দিয়ে দেবে। আর প্যাডিং থাকে সেটাও কি করবে, 0 পিক্সেল করে দিয়ে দেবে। বুঝতে পারছেন? জি Okay, এটা আমরা সবার প্রথমে লিখে রাখবো সব সময়। এবার দেখি, দেখেন গ্যাপ আছে? না ওকে, যে এটা এটা যদি উঠাই দিতাম, দেখেন, আপনি বলবেন যে তাহলে তো 0 দিচ্ছেন, দেখে হয়তো নাই। এখন কিন্তু এমনিতেও নাই, একদম এই স্টার্ট থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এটা গ্যাপ ছিল। জি ওকে, তো আমরা এখন যেটা বলবো যে আমি ঠিক সেন্টারে কিভাবে নিয়ে আসবো। আমরা একটু আগে একটা মার্জিন দিয়ে একটা কাজ করলাম, মার্জিনের একটা কথা বললাম যে প্রথম ভ্যালু হচ্ছে টপ এবং বটমে। তো আমি প্রথম ভ্যালুটা 0 রাখলাম, টপ বটমে আমি চাচ্ছি না, বাট যদি আমি অটো দেই, তাহলে কি করে, এই এইটা কাজ করে কি, যে আমার যাকে আমি এই যে মার্জিন 0 প্রথমে 0 এবং অটো দিলাম, মানে অটোটা কি, অটোটা হচ্ছে লেফট এবং রাইট। এই লেফট অটো দেওয়ার কারণে সে কি করবে, এটাকে ঠিক সেন্টারে, আমার যে উইডটা আমি মানে আমার স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের এই ডিপটা যেখানে থাকবে সেটা ঠিক সেন্টারে চলে আসবে, এই যে। জি কিন্তু আপনি আবার বলতে পারেন তাহলে আমি তো এখানে অটো দিতে পারি, সে অটো দিলে এটা মাঝখানে চলে যাবে। যাবে কিনা, আর কোন যাবে না, মূল কথা সে যাবে না আসলে। এই দেখেন, যাচ্ছে, না যায় না, এটা আসলে লেফট রাইটেই কাজ করে। বাট আমার কাছে একটা বিষয় কনফিউজ মনে হচ্ছে। আচ্ছা, এটা এটা আসলে আমাদের এখানে আমরা অটো দিতে পারবো না, আমাদেরকে প্রথমটা অবশ্যই 0 অথবা একটা নির্দিষ্ট ভ্যালু আমরা দিতে পারি, বাট সেকেন্ডটা যদি অটো দেই তাহলে দুই পাশে সমান পরিমাণ জায়গা হয়, আপনার থেকে যায়। এখন ধরেন আমি যদি এখানে 600 জায়গায় যদি এখানে 800 দিতাম বা 900 দিতাম, তাহলে কি হইতো, তাও কিন্তু সেন্টারে থেকে যেত। জি যদি মনে করেন যে তাহলে আমি একটু উপরে কিভাবে দেব, মানে উপরে আমি গ্যাপ দিতে চাই একদম উপরে, তাহলে কি করবো বলেন তো? 0 জায়গায় তাহলে যদি আমি এখানে 100 ইউজ করতাম, তাহলে কি করতো বলেন, এটা কি কাজ করতো? তাহলে উপরে আর নিচে এদিকে হ্যাঁ, কতটুকু উপরে স্পেস। এবং নিচে সে 100 পিক্সেল করে জায়গা নেবে, বাকিটা অটো দেওয়ার কারণে লেফট রাইটে মাঝখানে থাকবে। জি
হচ্ছে আমাদের প্রথমটা, মানে আমাদের পেইন্টে যে বললাম প্রথমটা, কিন্তু আমি আপনাকে আরো কিছু জিনিস এখান থেকে ক্লিয়ার করি। আমি ওখানে আপনাকে দেখাইছিলাম যে ওখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই নাই, একটা বর্ডারের মতো দেখাইছি। মানে এখানে আমার উদ্দেশ্য হলো আপনাকে একটা বর্ডার শেখানো। জি এই কালারটা আমি একটু রেড না দিয়ে আমি একটু হালকা হোয়াইট চাইতে একটু বেশি দিই। আচ্ছা, কালার কোড সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখতে পারবো ভালোভাবে। কালার কোড আমাদের মেনলি ইউজ করতে হবে, কোড কপি করে করে আমরা কাজ করব, মানে কালার দেখে পছন্দ হবে ওই কালারের কোডটা আমরা নিয়ে আসবো শুধু। এই দেখেন, এটা তো এরকমই হবে। ধরুন এই সেকশনটার যদি আমি একটা বর্ডার দিতে চাই, বর্ডারের ক্ষেত্রেও কিছু কিছু ট্যাগ আমি মানে আপনাকে এক্সপ্লেন করলাম, যেটা এই যে বর্ডার, সরি বর্ডার হচ্ছে মার্জিন, যেটা আমি আপনাকে এক্সপ্লেন করলাম, লেফট রাইট টপ বটম দেওয়া যায়। তো বর্ডারের ক্ষেত্রেও সেম কাজ, সেম একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে আপনি বর্ডার দিবেন শুধু টপে, তাহলে লিখবেন হচ্ছে বর্ডার টপ, লিখবেন কি বর্ডার জি টপ লিখবেন। টপ লেখার পরে এখানে আমি ধরেন আমি একটু বেশি করে দিই যে বোঝার সুবিধার্থে 5 পিক্সেল দিলাম। আমি কিন্তু আপনাকে মনে হয় বর্ডার দেখাইছি এর আগে একবার। জি তারপরে আমরা একটা এই বর্ডারের একটা হচ্ছে স্টাইল দিই, সেটা হতে পারে বর্ডার সলিড অথবা ড্যাশেড অথবা ডটেড। আমরা তিনটা দিয়ে দেখি, আরো অনেকগুলো আছে মানে আমরা তিনটা বেশি ইউজ করি। তো সলিড যদি দিয়ে দেখি, এখানে একটা কালার দিলাম, একদম 00 মানে হচ্ছে ব্ল্যাক কালার বোঝায় এই যেটা, আর এফএফ মানে হচ্ছে হোয়াইট বোঝায়। তিনটা এফএফ দিলে বা ছয়টা দিলে হয়ে যায়। দেখেন এই যে আসছে, দেখেন তো। জি ওকে, তার মানে কিন্তু আমরা শুধুমাত্র টপে দিছি দেখে এটা কাজ করছে। যদি আমরা বর্ডার লেফটে দিতাম, এটা এটা থাক, আমরা এটাকে ডাবল করি। আমি যাচ্ছি বর্ডার লেফট দিতে, লেফট বলতে লেফট সাইডে, কি হবে লেফট সাইডে একটা বর্ডার হবে যে। তাহলে আপনি এটা কিন্তু জি ডিফারেন্ট কালার দিতে পারেন। যদি এটাকে একটা ডিফারেন্ট কালার চুজ করি, ইচ্ছা মতো একটা কালার আমি দিলাম, এটা আসলে কোনো ইয়ে নাই, তাও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জি সেম ভাবে আমরা আর কি করতে পারবো, বর্ডার লেফট রাইট, আবার হচ্ছে রাইট দিতে পারি, আর হচ্ছে বটম রাইট দিতে পারি। এইভাবে চারটা ইউজ করতে পারি। আমি এটা ধরেন একটু এটাকে ব্ল্যাকে দিয়ে দিলাম, দিয়ে পেস্টেবল আমি রিলোড দিই। তার মানে আমরা আমরা ইচ্ছা মতো আমাদের ইয়েতে বর্ডার দিতে পারি এবং বর্ডারটা লেফট রাইট এভাবে সাজিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি চাই যে আমি শুধুমাত্র একটা মাত্র বর্ডার ইউজ করব, মানে মানে একটা বর্ডার প্রপার্টি, বাট সেটা চারদিকেই হবে, সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে আমি শুধুমাত্র লিখব বর্ডার, বর্ডার দেন আমি এখানে 5 পিক্সেল দিলাম, দেন সলিড দিয়ে এবার আমি এখানে ব্ল্যাকটাই দিয়ে দিই। আচ্ছা, দিয়ে পেস্টে রিলোড দিই। আচ্ছা, এবার দেখেন সব জায়গায় কিন্তু মানে এটা ব্ল্যাক কালারের বর্ডার হয়েছে, মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই বর্ডারটাই পাইছে, তাই না? এগুলো শুধু জি পায় নাই। তো এটা মনে রাখেন যে আমরা আসলে বর্ডার এখানে টপ লেফট রাইট বটম ইউজ করতে পারি, আর শর্ট হ্যান্ডে শুধু বর্ডার দিতে পারি। আর বর্ডার দিলে আপনাকে এইভাবে অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার একটু আসছি যে সলিড ইউজ ছাড়া আমরা কি ইউজ করতে পারি। আমরা একটু আগে ইউজ করলাম, মানে এখন ইউজ করলাম সলিড, আমরা এখন একটা ইউজ করব হচ্ছে ধরেন এই বর্ডারটা সলিড দিলে কেমন হয়, একদম স্ট্রেট লাইনের মতো হয়, তাই না? জি তো যদি আমরা ডটেড দিতে চাই, দেখেন কি হয়, ডটেড, ডটেড, ডিও ডটেড দিলে যেটা হবে, আমার এই বর্ডারটা ডট ডট আকারে হবে, দেখেন একটা গোলাকার আকারে যে ডট ডট আকারে হচ্ছে। জি আচ্ছা, যদি আমি ডটেড না দিয়ে সলিড দিলাম, ডটেড দিলাম, এখন আমি ড্যাশেড চাই, ড্যাশেডটা ডটের মধ্যেই কিন্তু এটা সার্কেল না হয়ে একটা এরকম হবে, দেখেন। জি এটা হচ্ছে আমার কি বর্ডারের স্টাইল। আমরা এগুলো ইউজ করতে পারি, এগুলো মনে রাখেন, প্রয়োজন এটা নোট করে নিতে পারেন, ড্যাশেড ডটেড সলিড। আচ্ছা, আমি সলিডই রাখি আপাতত। হয়ে গেল, এটা হচ্ছে কি বর্ডারের কাজ। এখন ধরেন আমি চাচ্ছি যে এই এরিয়াটার এই যে এখানে একদম কর্নার, একদম কোনা কোনা হয়েছে, এইটা জি একটু রাউন্ড করতে চাই, সামান্য রাউন্ড, বেশি বলেন কম বেশি যাই কিছু, ওখানে রাউন্ড করতে চাই। জি তো এই রাউন্ডটা করার জন্য আমি কি করব, এই রাউন্ডটা করার জন্য আমরা এটাকে বলবো রেডিয়াস, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এখানে যে রেডিয়াসটা স্যার কিভাবে একটু কাজ করে, আবার রেডিয়াসটা একটু বলুন বর্ডার রেডিয়াস আমি লিখে রাখছি, দেখেন। তো বর্ডার রেডিয়াসটাও এখানেও অনেকটা হচ্ছে আপনার মার্জিনের মতোই,
যদিও মার্জিনের মধ্যে বর্ডার রেডিয়াস টপ রাইট এরকম না, এখানে আসলে বর্ডার রেডিয়াসটা আপনাকে 4টা ভ্যালু ইউজ করতে হবে, অথবা একটা অথবা দুইটা। তো একটা যদি দেই, দেখেন আমি বর্ডার রেডিয়াস 10 px দিলাম, সে 10 পিক্সেল রেডিয়াস বা রেডিয়াস করা বলতে এটা সে 10 পিক্সেল এরকম মানে কোনাকুনি সেটাকে একটা গোলাকার করে দেবে। দেখেন একটু গোলাকার গোলাকার হয়েছে না? এটা কি বুঝতে জি হ্যাঁ, পারছেন? দেখেন করে দেয়। জি বুঝতে পারছি। আচ্ছা, একটু বেশি করে দিতে হবে, একটু ভালো বুঝবেন। আমি 10 এর জায়গায় 100 দিলাম, অনেক বেশি দিলাম, 100 পিক্সেল দিলাম। এবার একটু রিলোড দিই। আমি এটাকে 10 পিক্স রাখলাম, 20 পিক্স রাখলাম। দেখেন গোলাকার হয়েছে। কিন্তু আমি বললাম যে আমি এখানে আরো অনেক বেশি ভ্যালু দিতে পারি। এখন ধরেন আমি এখানে এটা 20 পিক্সেল দিছি, এইবার পরেরটাতে গিয়ে 50 পিক্সেল দিলাম। পার্থক্যটা কোথায় দেখবেন? কোন পাশে ইয়ে হয়েছে, বেশি বর্ডার হয়েছে রেডিয়াসটা? দুই কর্নারের দিকে। মানে এই যে কোনাকুনি ভাবে, তাই না? জি যে এটা হচ্ছে এটা। জি তার মানে এটা তাহলে মনে রাখেন যে আমি যখন দুইটা ভ্যালু, একটা দিলে তো সব জায়গায় হবে, যখন আমি দুইটা ইউজ করব তখন প্রথমটা হচ্ছে ফার্স্ট কোণা এবং থার্ড কর্নারটা, মানে 1 আর 3 এটা বলতে পারেন, মানে এরকম কোনাকুনি ভাবে যদি চিন্তা করেন। আর সেকেন্ড ভ্যালুটা কাজ করবে সেকেন্ড যে এটা আছে, কর্নারটা আছে, এবং একদম লাস্টের কর্নারটা ফোর্থ। আছে। ওকে, তো দেখেন আমি যদি এখানে বাড়াই দিতাম, এটা এটা আমি 200 জায়গায়, এখানে 20 এর জায়গায় আমি 200 বলে দিলাম, পার্থক্যটা বোঝার জন্য। দেখেন তার মানে কিন্তু এই দিকটা বেশি হয়েছে। ঠিক আছে? হ্যালো? আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন এটা? শেষেরটা একটু বুঝতে পারি নাই, আবার একটু আমি বলতেছিলাম যে আমরা যে বড় এখানে হয়ে বর্ডার রেডিয়াস গুলো দেই, এটা মূলত দুইটা ভ্যালু দিলে, প্রথম ভ্যালু হচ্ছে প্রথম এবং তৃতীয় কর্নার কাজ করে, সেকেন্ড ভ্যালু হচ্ছে হুম এই সেকেন্ড এবং ফোর্থ কর্নারটা কাজ করে। অর্থাৎ কোনাকুনি জি ভাবে বর্ডার রেডিয়াস কাজ করে। কিন্তু আমরা একটু আগে দেখছিলাম কি যে মার্জিনের জি ক্ষেত্রে প্রথমটা টপ বটম, সেকেন্ডটা লেফট রাইট, আর এক্ষেত্রে কিন্তু তা হয় না। এটাই মনে রাখবেন। আচ্ছা, এটা আমি একদম সামান্য কিছু 10 পিক্সেল দিয়ে রাখি জাস্ট এমনি সুবিধার্থে। ও আরেকটা ব্যাপার, চারটা কিন্তু দেওয়া যায়। আমি 10 দিলাম, 10 দিলাম, আবার 10 দিলাম, আবার 10 দিলাম। চারটা দেওয়া মানে এটা হলো প্রথম কর্নার, সেকেন্ড কর্নার, থার্ড, ফোর্থ। বুঝতে পারছেন? জি জি ওকে, এবার একটু রিলোড দিই। দেখেন 10 পিক্সেল রাখলাম। আচ্ছা, এখানে আর কি কাজ করতে পারি? দেখেন আমি যখন মাউস কার্সরটা আমার এক পাশে আছে, আমি মাউস নিলে আমি একটা চেঞ্জ করতে চাই, সামথিং ইজ এখানে চেঞ্জ হবে। মানে আমরা যখন কোন একটা লিংকে যখন হোভার করি, মাউসটা নিয়ে যাই মূলত, এটাকে হোভার বলা হয়, তখন হচ্ছে একটা ভিন্ন টাইপের ইফেক্ট বুঝতে পারি যে আসলে আমি এখানে মাউসটা নিয়ে গেলাম, তাই না? তো জি এক্স্যাক্টলি এটা করার জন্য আমি কি করতে পারি? এটাকে আমরা হোভার বলবো। তো হোভার আসলে আমরা এর ভিতরে দিতে পারবো না। হোভারটা আমরাকে এই যাকে হোভার দিতে চাই ওই ক্লাসটাকে নিতে হবে। তারপর এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে হোভার। হোভার লেখার পূর্বে একটা ক্লোন দিতে হবে। জি এটা দেওয়ার মানে হচ্ছে যে আপনি যাকে হোভার দিচ্ছেন কাকে? র্যাপারকে। হোভার দেওয়ার মানে হলো যে আমি র্যাপারকে যখন মাউস নিয়ে যাব তখন সে কি কাজ করবে। এখন আমি কিন্তু এটা বললাম যে এটা আমার নরমাল ভাবে এটা থাকবে, বাট হোভার নিলে এখন কি হবে সেটা আমি বলে দেব। আচ্ছা, হোভার নিলে আমি উইটের কথা চিন্তা করি, যে উইটটা আমি কমায় দেব। উইট 900 জায়গায় জি সে এটা হবে, আচ্ছা 900 জায়গায় 1000 হবে, বাড়ায় দেব আমি। তাহলে কি হয় দেখেন, নরমালি কিন্তু ঠিক আছে। আমি রিলোড দিলাম, পেজটা কিন্তু এখনো কোনো চেঞ্জ হয় নাই, হইছে? জি না বাস আমি মাউসটা এখানে নিয়ে যাই, একটু চেঞ্জ হচ্ছে না? জি এই যে মানে একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা টাইম কমানো যায়। আবার আমি চাইলে আরো কমাতে পারি। আমি এটা ধরেন আমি 500 দিলাম, কমায় দিলাম, সেক্ষেত্রে কি করবে? রিলোড দিয়ে পেজটা, মাউসটা নিয়ে যাই, এই যে
কমে গেছে। তার মানে কিন্তু আপনি এটা কি বুঝতেছেন যে মাউস নিলে কি হয় না হয়, এটা বোঝা যাচ্ছে কিন্তু। আচ্ছা জি ধরেন আমি উইড না, আমি উইডে যা আছে তাই থাকবে, বাট আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। মানে যখন আমার মাউস নেব তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে এটা গ্রিন টাইপের কিছু একটা কালার হবে। ওকে, জি আচ্ছা দেখি তো এবার কি হয়, চেঞ্জ হচ্ছে। জি হ্যাঁ হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটা ইফেক্ট। আবার আপনি চিন্তা করতে পারেন তাহলে আমার বর্ডার কালার কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ অফ কোর্স বর্ডার কালার চেঞ্জ করা যাবে। যদি আমি যদি এখানে এই কালার এটা নিয়ে আসি, এটা কপি করে এখানে নিয়ে আসলাম, হোভার হলে এটা এই অবস্থা থেকে কালারটা ব্ল্যাক থেকে ধরেন চেঞ্জ হয়ে এটা ব্ল্যাক আছে, এটা এই রেড বা এরকম একটা কালার হবে। ধরেন বোঝানোর সুবিধার্থে আমি বললাম, যেটা আমি বললাম কি বর্ডার সেম থাকবে বাট হচ্ছে কালারটা ডিফারেন্ট হবে। এখানে তো একরকম কালার দেওয়া হচ্ছে, বাট এখানে গিয়ে আমি কি করলাম, ডিফারেন্ট একটা কালার চুজ করলাম। এবার একটু রিলোড দিই পেজটা। বর্ডার কালার চেঞ্জ হচ্ছে, বোঝা যায় এই যে জি রেড টাইপের একটা কালার হইতেছে। আচ্ছা আরেকটা জিনিস এখানে শিখে নেন, আমি মাউস নিলে কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? জি আপনি যাচ্ছেন যে এটাকে একটু স্মুথলি চেঞ্জ করতে, একদম একটা স্মুথ ভাব থাকবে। তো স্মুথলি নেওয়ার জন্য যে কাজটা করতে হয় এটাকে আমরা বলি ট্রানজিশন। তো ট্রানজিশনটা যদি আমি হোভারে বলি তাহলে মাউস নেওয়ার পরে কাজটা করবে, আর যদি আমরা র্যাপারে দেই তাহলে মাউস নিলে ও কাজ করবে, মাউসটা যখন আমরা সরিয়ে ফেলবো আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার সময় আবার ওই ইফেক্টটা কাজ করবে, মানে দুই জায়গায় কাজ করবে। তো প্রথমে আমি হোভারে দিয়ে দেখি, এটাকে আমরা বলি কি ট্রানজিশন। ট্রানজিশন ট্রানজিশনের পর এখানে এখানে প্রপার্টি উল্লেখ করতে হয়। তো প্রপার্টি যদি আপনি এখানে অল দেন তাহলে আপনার এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার বর্ডার আছে সবগুলো সে মিন করে। বুঝতে পারছেন? জি এটা কি মিন করে যে আপনি অল দেওয়া মানে সবগুলো। আপনি যদি নির্দিষ্ট করে বলে দেন যে আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে ট্রানজিশন দিতে চাই তাহলে আপনি এখানে লেখা লাগবে ব্যাকগ্রাউন্ড কালার। আমি রান্না করে জি লিখলাম কি অল, অল দিয়ে আমি সবকে বোঝালাম। এরপরে এটা কত সেকেন্ড টাইম নিয়ে ইফেক্ট আপনাকে দেখাবে, মানে কত সেকেন্ড সে টাইমে আপনাকে মানে আপনি এসে নেবে ওই এই নরমাল থেকে হোভার যে এটা দেওয়া আছে ওই অবস্থায় আসতে। ধরেন সেটা আমি 2 সেকেন্ড দিয়ে দিলাম, 2s মানে 2 সেকেন্ড দেওয়ার পরে আমরা আরো একটা প্রপার্টি ম্যাট্রিক ভ্যালু অ্যাড করব, সেটাকে বলি হচ্ছে ইফেক্ট আসলে কিভাবে হবে। এটা আসলে আপনি সহজ হয়তো বা এখনই বুঝবেন না, মানে লিনিয়ার, আমরা এখানে লিনিয়ার ইউজ করব অথবা ইজ আউট ইজ ইন এরকম কিছু একটা ইউজ করব। তো আমরা ওই পর্যন্ত না যাই, এই অ্যাসপেক্ট রাখি, ওটা আমরা আরেকটা ক্লাসে আমি আপনাকে বুঝিয়ে দেবো, কারণ এর জন্য একটু ভালো কিছু দরকার মানে বোঝানোর ক্ষেত্রে। আপাতত এটা দিলেই হবে, ট্রানজিশন দিয়ে অল বুঝাইলাম এবং সেটা 2 সেকেন্ড টাইম নিয়ে কি করবে, ওই ইফেক্টটা আপনার চেঞ্জ হবে হবারে যেটা দেওয়া আছে। আচ্ছা দেখেন এবার আমি রিলোড দিলাম মাউস নিয়ে, এই যে একটু স্মুথলি হচ্ছে না, দেখেন তো স্মুথলি হচ্ছে না, বোঝা যায় যে এই যে স্মুথলি হইতেছে। জি হ্যাঁ আমি টাইমটা বাড়ায় দিই 5 সেকেন্ড দিয়ে, আরো বুঝতে পারবেন ভালোভাবে। দেখেন মাউস নিচ্ছি তারপর আস্তে আস্তে হচ্ছে কিন্তু, জি এটা সময় নিয়ে হচ্ছে, এবং এই যে এর কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। জি হ্যাঁ আচ্ছা তাহলে একটা জিনিস কিন্তু আমরা টেস্ট করতে পারি, আমরা উইডটা যদি 900 জায়গায় আমরা 1000 দিতাম তাহলে কি করতো, এটা আমরা যদি 1000 দিতাম উইডটা মনে হয় যে সে স্মুথলি নিত, তাই না? জি এই যে 5 সেকেন্ড সময় নিয়ে সে কি করতেছে, এই ইফেক্টটা দিচ্ছে। আমরা যখন মূলত মেইন কাজ করব, আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেন, মাউস নিলে তো ফাইন, সে স্মুথলি নিচ্ছে, কিন্তু সরাইলে কিন্তু আগের অবস্থায় খুব দ্রুত চলে আসতেছে মাউস সরানো মাত্র। জি তাহলে যদি আমি এই ইফেক্টটা এখানে দিতাম, মানে এইখানে দিয়ে দিতাম তাহলে কি করতো? আচ্ছা এখানে ধরেন আমি 5 সেকেন্ডের জায়গায় এখানে 2 সেকেন্ড দিলাম, দেখেন জি এই যে একটা ইফেক্টে কিন্তু সে আসলো প্রথমে, জি এরপর আমি গেলাম মাউস নিলাম, বড় হইলো, আস্তে জি আস্তে বড় হচ্ছে, 5 সেকেন্ড সময় নিয়ে আমি সরাইয়া দিলাম, এখন কিন্তু সে একটু দ্রুত দ্রুত বাট মানে স্মুথলি বাট একটু দ্রুতই হয়ে গেল, মানে 2 সেকেন্ড দেওয়ার কারণে।
তো আমরা এখানে এটা কি ক্লিয়ার হয়েছেন? জি হ্যাঁ। ওকে, 5 সেকেন্ডের জায়গায় আমি এটা 100 100 না 500 ms। ms মানে বুঝেন? মিলি সেকেন্ড। মিটার পার সেকেন্ড। 1000 মিলি সেকেন্ডে কত? 1 মিনিট 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তো আমরা যদি এটাকে 500 ms দিই, তার মানে এটা হাফ সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও অর্ধেক সময় কম। সে করবে। আচ্ছা, তো আমি যদি ইফেক্টটা, আচ্ছা এটা দেখেন একবার, স্মুথলি হবে, বাট সেটা কিন্তু মানে মনে হচ্ছে আগের চাইতে একটু ভালো দেখা যাচ্ছে, যে একটু স্মুথলি হলেও টাইমটা কমায় দিলেও কিন্তু মানে ইফেক্টটা যাচ্ছে, এটা ভাবটা কিন্তু আছে। আচ্ছা, জি যদি এটা এখানে না দিয়ে মানে টোটালি এখানে কাট করে এখানে দিয়ে দিলাম, মানে এখানে আমি দিলাম না, হোভারে দিলামই না, তাহলে কি এটা হোভার নিলে এই কাজ, এই ট্রানজিশনটা কাজ করবে? এটা তো হুবারের কাজ, অবশ্যই হুবার থাকতে হবে। আচ্ছা, হোভারে থাকা লাগবে তাই না? কিন্তু এটার জি কনসেপ্ট এরকম না। আপনি যদি নর্মাল জায়গায় দিয়ে রাখেন তাহলে হোভারেও কাজ করবে, আবার এখানেও কাজ করবে। মানে আমি মাউস নিলে এই যে র্যাপারটা যা আছে তার অবস্থা থেকে এখানে আসতে সে এই সেকেন্ড সময় নেবে, আবার ব্যাক করতে সেই টাইমটা সে নিয়ে নেবে। দেখেন, জি এই যে এখন কিন্তু আমার হোভারে কিন্তু ওই ট্রানজিশনটা নাই, দেখছেন? জি আচ্ছা, এটা হলো আমাদের মানে ডিজাইন করার ক্ষেত্রে গিয়েও খুব ভালো একটা কাজে লাগবে, সবসময় এগুলো আমাদের মানে ইউজ করা লাগবে। আমি এখানে আপনাকে কয়েকটা দেখালাম। আচ্ছা, এখন এটা হলো এই কাজটা থাক, এরপরে যে স্টেপে যাব তখন আপনার এই ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে কাজ। এটা মানে এই যে ট্রানজিশন যদি ইউজ করি, বর্ডার রেডিয়াস দিই, আমাকে তো নতুন করে এক্সপ্লেন করতে হবে না। জি তো এটা তো আমাদের মাত্র একটা মাত্র ডিভিশন। এখন আমি যেটা আমি আপনাকে এখানে ডিজাইন করে দেখাইছিলাম যে তিনটা পার্ট থাকবে, একটার ভিতরে তিনটা পার্ট। তো সেই জায়গায় যদি আসি, এটা তো আমার একটা মাত্র পার্ট। জি এর মধ্যে আমরা আরো কয়টা কয়টা নেব? আরো তিনটা। তিনটা। বা আমাদের ইচ্ছা হলে আমরা আরো বেশি কম বেশি ইউজ নিতে পারি, বাট আমরা এখন তিনটা নিয়ে কাজ করতে চাই। তাহলে এটার মাঝখানে যাওয়া মানে কি? এই যে এই টিপটার মাঝখানে যাওয়া না, জি এখানে আমরা আরো তিনটা কল করতে চাই, র্যাপারের চাইল্ড হবে বা বক্স গুলো হবে। তো প্রথমটা আমি একটা ডিভ নেই, তারপর এটার নাম দেবো হচ্ছে, এটা কি নাম দেবো? বক্স ওয়ান। ঠিক আছে, বক্স অন দিলাম। তারপর এটা কি দেবো? বক্স টু। বক্স টু। এখানে কিন্তু দেখেন আবার এর ভিতরে কিন্তু দিয়েন না, মানে আরেক সেকেন্ডটা প্রথমে বক্স নিয়ে এখানে নিয়ে এখানে শেষ করলাম, বাট ইনসাইড অফ র্যাপারের ভিতরে এটা হচ্ছে বক্স জি টু। আর একটা নিলাম, আর একটা নেই, বক্স থ্রি। বক্স থ্রি। আচ্ছা, এখানে এখন আমরা বক্স ওয়ান টু থ্রি দিয়ে কাজ করব। তো দেখেন এমনিতে কিন্তু কোনো ইফেক্ট এখনো পড়বে না। আচ্ছা, এটা আমি ইয়েতে দিয়ে দিই, হোভারটা এখানে না দিই, রিলোড দিলে বারবার উপর থেকে আসবে, দিতে ভালো লাগবে না, এখানে থাক। আর ওইটা না বাড়াই, কালারটা চেঞ্জ হোক সমস্যা নাই, বাট ওইটা না বাড়াই। ওকে, দেখেন আমার কিন্তু এখানে এখন পর্যন্ত ডিপ দেওয়ার উপরে কোনো প্রকার চেঞ্জ হয় নাই, হয়েছে হয় নাই কিন্তু। না। বাট আপনি যদি এখানে মানে কিছু কন্টেন্ট দিতেন, লরেম 5 দিলাম, দিয়ে আমি এটা লিখে দিলাম এটা বক্স অন এর জন্য, আপনার ইয়ে বোঝানোর জন্য যেটা ওখানে পাইতেছে, বক্স টু, বক্স থ্রি, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। এবার আমি পেজটা রিলোড দিয়ে দেখি, আমার কিন্তু এটা আসছে একটা, দুইটা, তিনটা, তিনটা। চলে আসছে না? জি ওকে, তো দেখেন এইটাই কি আমি এখন তো এগুলো নিচে নিচে আছে, আসলে যদি কন্টেন্ট কম, বাট এটা কিন্তু পরে মানে পাশাপাশি আসে নাই, নিচে নিচে আসছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে ডিভ ইউজ করছি। আর ডিভের একটা কথা আমি আগে বলছিলাম যে এই ডিভের কথা ক্ষেত্রে, যে এই ডিভটা এর প্যারেন্টের যতটুকু ওয়েট বাই ডিফল্ট সে ওইটাই পায়। তো এখানেও তাহলে কনসেপ্ট তো সেম, এই ডিভ কি করবে, এর প্যারেন্ট কে? এই ডিভ না? বক্স জি। ওয়ান এর প্যারেন্ট হচ্ছে কে? র্যাপার। বক্স টু এর প্যারেন্ট কে? বক্স ওয়ান না র্যাপার, বক্স কোনটা? র্যাপার। এইখানে তিনটা যেহেতু এর ভিতরে আলাদা আলাদা ভাবে আছে, তিনটাই এই র্যাপারের চাইল্ড, অথবা আমরা এই তিনটার প্যারেন্ট হচ্ছে র্যাপার। জি ওকে, আর এইটাই যে ডিভ মূলত র্যাপারটাকেই, র্যাপার যতটুকু ওয়েট পাইছে সে তার ওয়েটটা তত পার্সেন্টেজে নিয়ে নিছে বাই ডিফল্ট। এখন আমরা আমাদের আসলে র্যাপারের ওয়েট কত?
900 পিক্সেল না? জি ওকে ফাইন। আচ্ছা আমরা বলে দিই যে বক্স ওয়ান, তোমার বক্স ওয়ান নিলাম, মানে বক্স ওয়ান ক্লাসকে কল করলাম, তোমার ওয়েট হচ্ছে 300 300, ঠিক আছে? আচ্ছা বক্স টু তে কি হবে? বক্স টু তে কিন্তু সেমই হবে। জি তারপরে বক্স থ্রি তেও কিন্তু সেম হবে, বক্স টু, এবং এটা হচ্ছে বক্স থ্রি। আমরা তিনটাকে কিন্তু, এটা যেহেতু আসলে র্যাপারের ভিতরে, এজন্য তিনটাকে আমরা ওয়েট দিলাম কত, 300 300 করে দিলাম। আমাদের জি নর্মাল যা মনে হচ্ছে যে আসলে মানে মনে হয় যে হয়তো বা এটা তিনটা যেহেতু 300 300 করে দিছি তাহলে তো 900 পিক্সেল হয়ে গেল। সো আমার মনে হয় যে এই 300 পিক্সেল ইউজ করার কারণে এটা 300 পিক্সেল নেবে, এর পাশে গিয়ে আর 300 পিক্সেল আরেকটা হবে, তার পাশে আরেকটা হবে, দেখি আসলে হয় কিনা। কোনো চেঞ্জ হয়েছে? না পাশাপাশি আসছে? আসে নাই? না আচ্ছা ফাইন, আসলো না তাহলে তো এটা সমস্যা, এটা আসবে না। কারণ আমরা ডিপ দিছি, এটাই সমস্যা, যে ডিপ ইউজ করার কারণে এটা যত ওয়েট কম বেশি দেই না কেন, ওই ডিপের পাশে আরেকজন কাছতে দেবে না। তো তাহলে আমরা পাশাপাশি আনবো কি করে? আমরা যদি এখন উইথ দেওয়ার পাশাপাশি যদি বলে দিতাম যে ফ্লোট হচ্ছে লেফট। ফ্লোট মানে মানে কোন জায়গায় সে থাকবে, ফ্লোটের যদি বাংলা মিনিং কি, এটা ভেসে জি থাকা মনে হয় না? আচ্ছা দেখেন, এই ফ্লোট লেফট দেওয়ার মানে এই যে বক্স ওয়ান আছে, সে যে যার ভিতরে আছে, মানে বক্স ওয়ান কার মধ্যে আছে, র্যাপারের মধ্যে না? জি র্যাপারের একদম লেফট সাইডে যাবে এবং সে 300 পিক্সেল জায়গা নিয়ে থাকবে, এবং সে এই একই সাথে আরেকটা কাজ করবে লেফটের কারণে, সেটা কি, এর পাশের জন যে থাকুক তাকে তার পাশের জায়গা করে দেবে, যে তুমি এখন আমার পাশে আসতে পারো, কারণ আমি এখন নির্দিষ্ট একটা ওয়েডে আছি এবং আমাকে বলা হয়েছে আমি লেফট সাইডে থাকবো। ওইটুকু ওর জায়গায়, ওর বেশি ওর কোনো জায়গা নাই। আচ্ছা দেখি তো কি হয় এবার। ওকে এটা হইছে, বাট এখানে আসলে একটা প্রবলেম, ফ্লোট লেফট, এটা বক্স ওয়ান আসলে ফ্লোট লেফট হয়েছে। এবার আমি যদি বক্স টু থেকে ফ্লোট লেফট দেই, দেখি হয়। দেখেন বক্স অন এই জায়গাটা নিয়ে আছে, এটা হয়তো 300 পিক্সেল হবে, আবার যে এর পাশে কি আসছে, বক্স টু কে যেহেতু আমরা একটু আগে বক্স টু কে বলি না যে তুমিও এর পাশে চলে আসতে পারো, জি সো আমরা তিনটাতে গিয়ে ফ্লোট লেফট দিলাম, তাহলে এটাও কিন্তু এর পাশে চলে আসবে। যেহেতু আমরা এখানে উইড 300 করে রাখছি, এজন্য আমাদের কোনো প্রবলেম হয় নাই। যদি কোনো কারণে ধরুন আমি এখানে 301 দিলাম, মাত্র 1 পিক্সেল বাড়ায় দিছি, 1 পিক্সেল তো বেশি জায়গা না, কি করে দেখেন তো, 1 পিক্সেল দেওয়ার কারণে সে জায়গা বেশি হয়েছে, জায়গা পায় নাই, সে নিচে চলে আসছে। জি এখানে কোনো ছাড় নাই, একদম তিন এক্স্যাক্টলি দিলেই পাবে ওইটা। যদি কম দেয়, কম দিলে কম জায়গায় থাকবে। দিলে পাশে যে জায়গা ফাঁকা থেকে যাবে, কিন্তু যদি আপনি যদি মানে বেশি দিয়ে দেন এই যে র্যাপারের চাইতে ক্যালকুলেশনে, জি তাহলে কিন্তু প্রবলেম। কম দিলে তো ওর ভিতরেই আছে, সমস্যা নাই। জি আচ্ছা তিনটাকে আমরা একটু ডিফারেন্ট যদি কালার দিতে চাই তাহলে কি করব? প্রথমে আমরা একটা সিঙ্গেল একটা কালার দিই, মানে ডিফারেন্ট কালার মধ্যে একটা একটা কালার ইউজ করি। ধরেন এখানে গিয়ে কালার বলতে ব্যাকগ্রাউন্ড কালার আর কি, কি হলো, আমি যেখানে এই ইয়েলো কালারটা ইউজ করতে চাই, মানে দেখতে কেমন লাগবে সেটা আমি এখন নাম চিন্তা করি, তিনটাতে আমি সেম কালার দেব। একটা বিষয় আসলে আপনাকে আমি মানে ক্লিয়ার করতে চাই, তো এই জন্য আমি এখানে এই কাজটা করতেছি, তিনটাতে সেম জিনিস দিতেছি। দেখেন রিলোড দিলাম, তিনটাতে কিন্তু মনে হচ্ছে একটা লাইন এবং এর কালার হচ্ছে একই কালার, মানে পাশাপাশি আসছে, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কি মানে একটা লাইন না, জি লাইন যদি একটাই, মানে কালার একটা দেওয়ার মানে একটা ডিবের মধ্যে মনে আছে এরকম মনে হইতেছে। তাহলে একটা কি করা যায়, একটা গ্যাপ দেওয়া যায় না মাঝখানে প্রত্যেকের? আমরা কি জানি মার্জিন দিয়ে তো আমরা গ্যাপ তৈরি করতে পারি। এখন জি বক্স অন এর ক্ষেত্রে যদি মার্জিন যদি এর সাথে দিতে চাই, তাহলে যদি এই পাশে দেই, মানে যে মাউসটা যেখানে আছে, তাহলে আমাকে ইউজ করতে হবে এটার এই পাশটা কি মার্জিন রাইট, জি আবার এই পাশটা, এই সেকশনের এই পাশটা লেফট, এই পাশটা রাইট, এটার এই পাশটা লেফট, এই পাশটা রাইট। তো আমি যদি এটাকে বলে দিই তোমার মার্জিন রাইট হচ্ছে 10 পিক্সেল, দেখেন কাকে, বক্স অন কে মার্জিন রাইট হচ্ছে কত, 10 পিক্সেল 10 পিক্সেল। এবার আমি এখানে একটু রিলোড দিই, দেখেন কি হয়। আচ্ছা এই যে 10 পিক্সেল কিন্তু ফাঁকা হয়েছে, কিন্তু আমার এই বক্স 3 কিন্তু আর নাই, মানে এখানে নাই, কেন নাই বলেন তো, বলতে পারবেন? এই যে ওই ইয়ের থেকে রেফারের থেকে ইয়ে বেশি হয়ে গেছে। হ্যাঁ কারণ আমরা একে তো 300 রেফার পিক্সেল উইডথ দিছি, এর পাশাপাশি এটার
আরো 10 পিক্সেল বাড়ায় দিচ্ছি, যেহেতু মাঝখানে এতটুকু জায়গারও থাকবে, গ্যাপ দিছি, কিন্তু আমরা কিন্তু ওই 300 পিক্সেলের মধ্যে ক্যালকুলেশন করে দেই নাই। জি এই জন্যই আমাদের উইডটা বেড়ে গেছে 300 300 900, মানে 3 তিরিক কেটে 300 900, এখানে পাশাপাশি 10 পিক্সেল আরো রাইটে থাকার কারণে লেফট লেফট রাইটে থাকলেই এরকম প্রবলেম হবে, যদি টপ বটমে তাহলে প্রবলেম হবে না। তো রাইটে থাকার কারণে সে 10 পিক্সেল আরো কোথা থেকে পাবে, তার তো কাছে 10 পিক্সেল নাই। তো আমাকে কি করতে হবে, আসলে আমাকে এখান থেকে 10 পিক্সেল কমাতে হবে। 290 দিয়ে দিলাম, তাহলে জি এখানে 290 আর 10 এ 300। ইনশা আচ্ছা, এইবার দেখেন ঠিক আছে না, এখানে 1 পিক্সেল কম বেশি হলে কিন্তু এরকম ভেঙে যাবে। জি সেম কাজটা আমি যদি নিচে দেই তাহলে তো মনে হয় হয়ে যাবে। এখানে তাহলে কত দিতে হবে, 390 290। 290 ওকে, ফাইন, দেখছেন কত সুন্দর করে গ্যাপ হয়ে গেছে। জি আচ্ছা, এই অবস্থায় আমি যদি এদেরকে, এদের তো উইড বলছি, হাইট বলি নাই, বাট আবার এখানে কালারও পাচ্ছে, আবার লেখা দেখা যাচ্ছে, এই লেখাটার জন্য আসলে কালারটা আসছে, লেখা না থাকলে কালারটা দেখতে পাইতাম না। কিন্তু আমি যদি এখানে যাই, ধরেন এটার হচ্ছে হাইট দিলাম হচ্ছে 100%। 100% দেওয়া মানে বক্সটা যার ভিতরে আছে তার উইডের সমান হবে। আর যদি আমি উইডটা মানে হাইটটা যদি আমি বলে দিতাম তাহলে আমাকে এটা বলা উল্লেখ করা লাগতো। কিন্তু পার্সেন্টেজ দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি যদি কোনো কোনো কারণে এটা কম বেশি করেন তাহলে এখানে আর কম বেশি করতে হবে না। জি আচ্ছা, তাহলে এখানেও 100% দিয়ে দেখি, আসলে রিলোড দিলাম, এই যে, এটা কিন্তু একদম এটা যতটুকু হাইট ততটুকুই পাচ্ছে। তার মানে আমি চাইলে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, তাই না, হাইটটা। জি আচ্ছা দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো চলে আসছে। আচ্ছা, গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা ব্যাপার আমি আপনাকে শেয়ার করি। ধরেন আপনি এখানে 300 দিছেন, 300 দিছেন, আচ্ছা না 290 থাক। আহ, যেটা করব, আমি চাচ্ছি যে আমার উপরে নিচে সাইডে সব দিকে একটা মানে মার্জিন থাকবে সব দিকেই, অর্থাৎ প্রত্যেকটা ইয়েরই ডিভের উপরে নিচে মার্জিন থাকবে। জি আচ্ছা, তাহলে আমি যেটা করব, আমি এখানে শুধু লিখলাম কি মার্জিন রাইট। আমি যদি এখানে শুধু মার্জিন লিখতাম তাহলে 10 পিক্সেলটা কোন জায়গায় কাজ করবে বলেন তো, এই বক্স অনের অপার বাটনে লেফট রাইটে কাজ করবে না? না হ্যাঁ সিঙ্গেল দিলে লেফট রাইট টপ বটম হ্যাঁ, তার মানে অল কাজ আমার, করবে। তার মানে দেখেন টপ বটম আমি বলছি যে টপ বটমে কোনো প্রবলেম হবে না, বাট লেফট রাইটে গেলেই উইয়ের সাথে একটা ক্যালকুলেশন আসবে। এখন লেফটেও 10 হবে, রাইটেও কিন্তু 10 হবে, তাই না? জি তার মানে এখানে 20 পিক্সেল কিন্তু লস হয়ে যাচ্ছে। জি তাহলে এখানে আরো 10 পিক্সেল কমায় দেন, মানে 300 থেকে 280 দিলাম। জি এখানেও একই কাজ হবে, এখানে এটা দেবো আমরা, মার্জিন রাইটটা উঠায় দেবো, শুধু মার্জিন দেবো, এখানেও দেবো, দিয়ে আমি আসলে সব জায়গায় একটু রাখতে চাই। এখানে অবশ্যই 280 দিতে হবে, জি নাহলে কিন্তু তিনটাতেই কিন্তু 300 করে 300 করে আছে, জি মানে মার্জিনের ওইটা সহ। দেখি তো, এই দেখছেন চলে জি আসছে। কিন্তু একটা প্রবলেম রয়ে গেল, নিচে নিচের দিকে পার এরা বেশি হয়ে গেছে, নিচের দিকে তাহলে জি একটু কমানো উচিত। এখন জি আসলে 100% দিছে দেখে বেশি প্রবলেম। আমি যদি এখানে আহ, আচ্ছা একটা ব্যাপার এখানে বলি, মানে এখানে আসলে নিচে আসলে কেন আসলো, কারণ আমার উপরেও 10 পাইছে, নিচেও 10 আছে, জি এই কারণে কিন্তু এভাবে আসছে 100% দেওয়ার কারণে। তাহলে 100% দেওয়া যাবে না, তাহলে কি করা উচিত, এখানে আমাদের 300 করে 300 রাখবো, বা 300 থেকে কমায় দেবো, যেহেতু আমাদের এটাই আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে 300 যদি, এখানে আমরা কি করব, 300 কে আমি এখানে অ্যাড করে ফেলি, 300 px অ্যাড করলাম, হাইটটা কই, এই যে এখানে অ্যাড করলাম, এখানেও অ্যাড করলাম, 300 করে, একই 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 থাকবে এখন পর্যন্ত, চেঞ্জ হবে না, কিন্তু আমাকে কমাতে হবে, বাড়াতে হবে। আমরা যেভাবে লেফট রাইটে কম বেশি করছি, এটাতে কিন্তু টপ বটমে কম বেশি করতে হবে। তার মানে টপ বটম বলতে আসলে আমরা উইড হাইট কোনটা মিন করি বলেন তো, এটা উইড মিন করি না, যে এইদিকে আর জি এইদিকে আমাদের হাইট থাকে। তো আমরা রাইট উইডে ক্যালকুলেশন করলাম যে টপ লেফট রাইটে 20 পিক্সেল, মানে টোটাল 20 পিক্সেল কমে যাবে, তাহলে টপ বটমে কিন্তু 20 পিক্সেল কমা উচিত।
কারণ আমরা এখানে 10 করে দিয়েছি, চারদিকে 10। তাহলে আমরা এখানে গিয়েও দিয়ে দিলাম হচ্ছে 280, 280 পিক্স, এবং এখানেও আমার 280 পিক্স লোড দেই। জি একদম পারফেক্ট হয়েছে না এখন? জি হ্যাঁ এটাই কিন্তু আপনাকে শিখতে হবে। মডেল আচ্ছা, এবার আমি একটু মানে এর ভিতরে আসি। দেখেন একটা কথা বলি এখানে, হইতেছে যে এই জায়গায় হ্যাঁ লেখাগুলো তো সিমেন্ট এখান থেকে আছে, থাক লেখাগুলো থাক, সমস্যা নাই। আহ, এখানে কিন্তু আমরা এই যে সেম বর্ডার রেডিয়াস দিতে পারবো, বর্ডার রেডিয়াস পারবো কি না বলেন, দিয়ে দেখি তো কি হয়। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিলাম, একটা দিলাম প্রথমটাতে, জি কাজ করছে। হ্যাঁ করছি সেকেন্ডটাতে দিয়ে দেখি তো, এটাতে দিলাম, এটাতে দিলাম, এটাও এলোমেলো হলে সমস্যা নাই, মানে ওই প্রপার্টি দেওয়া দেখেন সবগুলো কিন্তু পাইছে। জি আচ্ছা আচ্ছা, এখানে আপনি একটা ভালো জিনিস, প্যাডিংটা শিখে ফেলেন। প্যাডিং মার্জিন তো শিখলাম, আর আমাদের এখানে কন্টেন্ট আছে, যে কন্টেন্ট। আচ্ছা, প্যাডিং এখন না শিখি, প্যাডিং এখন শিখলে সমস্যা আছে, আবার যেখানে ওই হাটের একটা ক্যালকুলেশন নিয়ে ঝামেলা পড়বো আমরা। এটাকে আমরা বর্ডার রেডিয়াস কত দিচ্ছি, 20 পিক্সেল। যদি আমি এটাকে পার্সেন্টেজ নিয়ে দিয়ে দিতাম, পার্সেন্টেজ বর্ডার রেডিয়াস দিলেও কাজ করবে। যদি পার্সেন্টেজ দিয়ে দিতাম তাহলে কি করতো দেখেন, এই যে একদম মানে যা 50% দেওয়া মানে সব মানে দিকেই একদম গোল হয়ে গেছে। আর আপনি চিন্তা করেন যে আমি কি 50% দিলে গোল হবে? আসলে আমার এখানে ওয়েটও 280, হাইটও 280, এই জন্যই জিনিসটা একদম পারফেক্টলি সার্কেল হয়েছে। বুঝতে পারছেন? জি আবার আপনি এখানে অনেক বেশি বেশি করে দিয়ে গোল করতে পারতেন। আমি যদি এখানে 500 পিক্সেল দিতাম, হয়তো 500 পিক্সেল রেডিয়াস হয় না, এবার আমি 50 দিলে যেরকম হইতো, দেখেন এরকম 50 দিলে এরকম, যদি আরো বাড়ায় দেই, 150 দিই, তাহলে এরকম মানে রেডিয়াস হয়ে গেছে। তো পার্সেন্টেজ দিলে আসলে এটা গোলাকারই হবে যদি উইড হাইট একদম সেম থাকে। তাহলে আমি ভুল বললাম, মানে 50%, আচ্ছা হ্যাঁ, 50% দিলে ওই যে উইড হাইট যেটা থাকে ওটা একটা গোলাকার হবে, হয়তো বা গোলটা পাতলা হবে অথবা লম্বা হবে এরকম, বাট গোলাকারই হবে। আচ্ছা, আমি এটা বর্ডার রেডিয়াস সব জায়গায় দিই। এখানে একটা ব্যাপারের জন্য আমি এই যে বক্স 1, বক্স 2, বক্স 3 এগুলো বলতেছিলাম, এবং সবগুলো কিন্তু সেম প্রপার্টি, সেম ভ্যালু আছে, সেম কাজ করছে না? জি আচ্ছা, জি এখন আসেন আপনি, এটা আমি একটা ব্যাপার এখানে করি, যে সব জায়গায় কিন্তু উইড হাইট ফ্লোট লেফট ব্যাকগ্রাউন্ড কালার সবই সেম, কোথাও কি কম বেশি আছে? না একটা লাইনও কিন্তু কম বেশি নাই। যদি আপনি এই ধরনের কোনো কিছু হয়, তাহলে আপনার এইভাবে বক্স 1, বক্স 2, বক্স 3 নেওয়ার কোনো প্রয়োজন নাই। অথবা যদি আপনার সেম টাইপের হয়, আপনি যদি এখানে কমা দিয়ে লিখে দিতেন যে ডট বক্স 1, বক্স 2, দেন বক্স 3, এবং বাকিগুলো যদি ফেলে দিতেন, তাহলে কি করতো, এই যে ক্লাসগুলো তাহলে আছে সবগুলো ক্লাসেরই সেম প্রপার্টি ভ্যালুই পাইতো। দেখেন রিলোড দিয়ে দেখি, মানে যদি জি ভুল হতো তাহলে তো পাইতো না আসলে। জি এখন ঠিক আছে? জি আচ্ছা, আর আরো সহজে আসি। আমি যদি এখানে সব, যেহেতু আমি এখানে তিনটা নামে দিছি, মানে বক্স 1, 2, 3, যদি শুধু বক্স নামে দিতাম, এবং আমি এখানে গিয়ে অন এগুলো কেটে দিলাম, সবগুলোতেই একটা মানে থাকলো বক্স বক্স বক্স, মানে তিনটা বক্স। জি সেম এখানে গিয়ে এই যে বক্স এটা আছে, এবার যদি আমি একটু চেঞ্জ রিলোড দিই, কোন চেঞ্জ হয়েছে? না তার মানে শুধু বক্স দিলেও কাজ করবে। আগেটাদের উদ্দেশ্য হলো যে আমরা ডিফারেন্ট ভাবে করতে পারি, আবার এভাবে করতে পারি। তো এখন দেখেন কোডটা আরো ক্লিন হয়েছে না, মানে তিনটা ক্লাসই আমার আর নতুন করে অ্যাড করা লাগে নাই, কোডও কম করা লাগতেছে। তার মানে আমরা এটা কি বুঝলাম, যে একটা ক্লাসকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করতে পারি। জি আচ্ছা, এখানে আমি যদি হোভারের কাজ করতে চাইতাম, হোভার নিলে কালার চেঞ্জ করবো, হোভার নিলে হোয়াইট হয়ে যাবে, কিভাবে করবো বলেন তো একটু আমাকে? প্রথমে লিখতে হবে ডট বক্স তারপর কোলন ওকে আপনি হোভার বলবেন, হ্যাঁ, তারপরে কলম দিলাম, তারপরে হোভার হোভার। এবার আমি কি বলছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব,
জি কালার হবে হোয়াইট, যেটা আসলে এফ বোঝায়। আচ্ছা, এবার এর একটু পেজটা দেখি তো কি হয়। যে হোয়াইট হচ্ছে, দেখেন একসাথে আমার জি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে। জি একটু স্মুথলি চেঞ্জ করতে চাইতাম, তাহলে এখানে লিখে দিতাম ট্রান্সমিশন নাকি ট্রানজিশন। ট্রানজিশন, সরি। ট্রানজিশন এখানে যদি এখন একটা ব্যাপার বলি, যদি আমি শুধু 500 mS দিতাম, শুধু এটা এটা দেওয়া মানে ওই সবগুলোতে সে নেবে, অল যদি উল্লেখ না করি, শুধু একটা মাত্র প্রপার্টি দিই, তাও কাজ করবে। দেখেন, জি দেখছেন? এই যে। আর এই যে এখানে ক্লিক করলে একটা মনে হয় সুন্দরভাবে চলে আসতেছে ওইটা থেকে। তো এটা আসলে মানে বক্সে দিছে দেখে এটা হয়েছে, যদি আমি এটা বক্সে না দেখা দিতাম তাহলে হইতো না। এখন এটা স্মুথলি চেঞ্জ হচ্ছে। চেঞ্জ করার বিষয়ে আরো অনেক কিছু থাকতে পারে, মাউস দিয়ে অটোমেটিক বড় হয়ে যাবে, এরকম কিছু করা যেতে পারে, তো সেটা আমরা এখন আর না দেখি। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই যে আমরা যে র্যাপার কল করছি না, জি র্যাপারটা হচ্ছে এটা, এর ভিতরে কি এগুলো আছে, এগুলোকে জি আমরা ফ্লোট ইউজ করছি। তো এটা এইটা এই কনসেপ্টে মাথায় রাখেন, যদি আপনি কখনো ফ্লোট ইউজ করেন, যেখানে ফ্লোট ইউজ করছে, যেটা ফ্লোট লেফট দিছি রাইট যাই দিই, এইটার প্যারেন্ট কে, বক্সের প্যারেন্ট কে, র্যাপার। র্যাপারের মধ্যে আপনি অবশ্যই লিখে দিবেন ওভারফ্লো হিডেন। এটার ইউজটা এখন এই মুহূর্তে আপনি আউটপুটটা বুঝবেন না, বাট আমি আপনাকে জাস্ট একটু মুখে বলে ফেলি, কোনো চেঞ্জ হয় নাই। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ফ্লোট ইউজ করার কারণে নিচের অন্য একটা ডিভ আমার ইনসাইড হয়ে আসে, মানে আমার ভিতরে চলে আসে। জি মানে এটা ধরেন এইটাকে ফ্লোট দিছেন, এখানে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টটা কিছু না করলেও অটোমেটিক্যালি যেখানে ভেঙে মানে চলে আসে আর কি। যাতে করে এই প্রবলেমটা না হয়, এই ডিবের ভিতরে যেন এটা এড়ে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরেন আপনার এখানে আছে দুইটা, 3 নাম্বারটা নাই, কিন্তু নিচের কোনো অন্য কোনো কন্টেন্টে সেখানে পাশে এসে মানে একা চলে আসবে, এটা প্রবলেম। রাখা যাবে না, দুইটা আছে দুইটা শো করবে, বাট আর একটা আসলে শো করবে, না করলে শো করবে না। এই ধরনের কোনো কিছু যেন ওভারফ্লো না হয়। ওভারফ্লো মানে কি, উপচে পড়া, কোনো কিছু উপচে পড়ে যায়। আর পানির মধ্যে যদি আমরা সরি গ্লাসের মধ্যে যদি আমরা পানি দেই, এটা গ্লাসে পানি দিতে দিতে যদি কিন্তু এটা কি হয়, একটা ওভারফ্লো হয়ে যায় না, যখন এটা পড়ে যায়, এটা জি হচ্ছে ব্যাপারটা ওরকম। আরেকজনের সে এখানে চলে আসে, এটাই যাতে না আসতে পারে, এই জন্য আমরা যাকে ফ্লোট দিচ্ছি, এটা মনে রাখবেন, যাকে আমরা ফ্লোট দেই তার প্যারেন্টকে তাকে আমরা ওভারফ্লো হিডেন করে দেব। জি এটা হচ্ছে আমাদের কাজ। হুম, এই হচ্ছে তাহলে কি এখন ওইটার মতো হয়েছে না? আচ্ছা, এটা যদি বর্ডার দিতে যেতাম, আর কিছু ব্যাপার বলেই ফেলি, প্যাডিংটা নিয়ে আসি আমরা এখানে। আচ্ছা, রেডিয়াসটা 50% না দিই, এটা থাক। রেডিয়াসটা পরে আসি, রেডিয়াস তো আমরা বুঝলাম, এরকমই থাক। এখন দেখেন এই যে কন্টেন্ট আছে না, জি এই কন্টেন্টের চারদিকে আমরা একটা প্যাডিং রাখবো, প্যাডিং। তাহলে কি করব, এই বক্সের যে মানে বক্সের ভিতরে, এখন বক্সের তো আমরা এখানে এটাকে আলাদা কোনো নাম দেই নাই, বক্সই তো আছে, মানে বক্সের ভিতরে লেখাটা আছে। তো বক্সের ভিতরে যদি আমরা এখানে প্যাডিং দিতাম, প্যাডিং টপ দিতাম 20 পিক্সেল, মানে এই যে বক্সের ভিতরে কন্টেন্ট আছে তার উপরে 20 পিক্সেল প্যাডিং হবে। দেখেন কি হয়, যেহেতু সবগুলাই আসলে বক্স নাম, এটার কিন্তু চেঞ্জ মানে আমার যে ব্যাকগ্রাউন্ড যে এরিয়াটা দেখেন, ইয়েলো কালার যেটা আছে, এটা কিন্তু কি হয় নাই বলেন তো, এই জন্য। মানে ডিসপ্লেস হয় না, এখানেই আছে, কিন্তু এই লেখাটার উপরে কিছু জায়গা ফাঁকা হয়েছে না, জি হ্যাঁ এটাই কিন্তু প্যাডিং। তো এটা প্যাডিং টপ, প্যাডিং লেফট যদি আমরা দেই, তাহলে প্যাডিং টপ এবং লেফট সাইডে কিছুই পাবে। আচ্ছা, একটা ঝামেলা হয়ে গেল, একটা হাইড হয়ে গেছে, নাই। এই না থাকার কারণ কি জানেন? না থাকার কারণ হচ্ছে আমরা ওভারফ্লো হিডেন দিচ্ছি না, এবং জি সে তো নিচে চলে গেছে। আর এটাতে জি যে উই হাইট উইটা তো এইটার হাইট তো নির্দিষ্ট করা, মানে যে র্যাপারের জন্য ওটা আমরা দেখতে পাচ্ছি না, আর বড় কারণ হলো যে ওভারফ্লো হিডেন করা আছে।
এখানেও ওই কাজটাই হইতেছে যেটা আসলে আমাদের, মানে আমরা তো আসলে বক্সকে তো আমরা আসলে কি দিচ্ছি, প্যাডিং দিচ্ছি। এর আগে যেমন মার্জিন দেওয়ার কারণে আমাদের ওয়েট কমানো লাগছে, এখন প্যাডিং দেওয়ার কারণে ওয়েট কমাতে হবে। তো আমরা এখানে লেফটে কত দিছি, 20। 20। তাহলে আমাদের এই যে উইড থেকে 20 পিক্সেল কমাতে হবে, 60 দিলাম, মানে 80 থেকে 20 কমে 60। দেখেন এখন চলে আসবে এই যে। এবং এর পাশে কিন্তু হয়েছে, কিন্তু এই যে নিচে বা এই সাইডে নাই। যদি আমরা চতুর্দিকে দিতে চাইতাম তাহলে আমরা কি লিখতাম, শুধুমাত্র 20 প্যাডিং। প্যাডিং, এটা প্যাডিং ধরেন 20 10 লিখতে দিলাম, হবে। 10 পিক্সেল, তাহলে সব দিকে কি হবে, 10 পিক্সেল করে পাবে। 10। তাহলে এবার হিসাব করেন যে যদি লেফট রাইটে 10 10 20 পায় তাহলে 20 কমবে, মানে 80 ছিল 60 হবে, এটা 60 আছে। আবার টপ বটমে কত পাবে, 10 10 এ 20, তাহলে এখানেও 20 কমে যাবে, 60 দিলাম। দেখেন এবার সুন্দরভাবে প্যাডিং হয়ে থাকবে। অঙ্কের মধ্যে আরো টেক্সট অ্যাড করলেও ভালো, মানে ভালো দেখাবে আর কি। লরেম 50 অনেক টেক্সট দিয়ে দিলাম, এই টেক্সটটা আমি একটু কপি করি, কপি করে এই যে বক্স 2 তে দেই, 3 তে দিলাম, রিলোড দেই। আর দিকে কিন্তু যে এই পাশে কিছু গ্যাপ হয়েছে, এই পাশে গ্যাপ হয়েছে, তো এটা আসলে আপনাকে ডিপেন্ড করে আপনি কতটুকু ওয়েট দিচ্ছেন তার উপরে বেস করে এগুলা। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তো এটা হলো আমাদের একদম, মানে এটা যদি আপনি আমাকে সম্পূর্ণরূপে দেখাতে পারেন ক্লিয়ারলি, তাহলে